গত কয়েকদিন থেকে আমার কাছে একটা বিষয় মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে কথা বলা দরকার। সেটা হচ্ছে যত দিন যাচ্ছে তত কি আমরা আসলে অসামাজিক হচ্ছি? মানে কেন এই কথা বলছি যে অসামাজিক কেন? সেটার কারণটা হলো যে আম আমরা একই সমাজে বসবাস করি, একই দেশে বসবাস করি। আমাদের রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, আমাদের চিন্তা চেতনা ভিন্ন হতে পারে। কিন্তু দিন শেষে তো আমরা একই সমাজে বসবাস করি, একই এলাকায় বসবাস করি। সো আপনি ভিন্ন মতাদর্শী হন কিংবা ভিন্ন চিন্তাভাবনা অধিকারী হন, তাতে তো আমার কোনো সমস্যা নেই। কিংবা আমি হয়তোবা একটা রাজনৈতিক দলকে বিশ্বাস করি বা আপনি আরেকটা রাজনৈতিক দলকে বিশ্বাস করেন কিংবা সেই দলের আ চেতনায় আপনি বিশ্বাসী, খুব স্বাভাবিক। আপনি সাপোর্ট করতেই পারেন। কিন্তু ব্যাপারটা কি বর্তমানে এরকম হচ্ছে না যে আপনি যেই দলকে সাপোর্ট করেন, সেই দলের কোনো সমালোচনা করা যাবে না। আপনি সেই দলের কোনো সমালোচনা আপনি শুনতে পারবেন না। ইভেন সেই দল কিংবা সেই রাজনৈতিক ব্যক্তি আপনার হয়তোবা আদর্শিক নেতা যদি কোনো ভুল করে থাকে, সেটা নিয়ে কোথাও কোনো কথা বলা যাবে না। কেন জানি আমরা ঠিক ওই মুহূর্তে এখন এসছি। যে আপনি যাকে পছন্দ করেন কিংবা আমি যাকে পছন্দ করি, সেটা নিজ, নিজ ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সামগ্রিক দেশের ব্যাপারে যদি আমরা আসি, তাহলে আমরা কোনো রাজনৈতিক দলের ভালো দিকগুলো যেমন পজিটিভলি তুলে ধরতে পারি, তাদের খারাপ দিকগুলো তো আমরা সমালোচনা করতেই পারি। তর্ক-বিতর্ক হবে এটাই স্বাভাবিক। আপনার সাথে আমার তর্ক-বিতর্ক হবে, আপনার সাথে আমার যুক্তি খণ্ডন হবে। কিন্তু আপনি আমার কোনো সমালোচনা নিতেই পারবেন না, এটা তো হতে পারে না। শুধুমাত্র আপনার মতাদর্শই কেন আমাকে চলতে হবে? আপনার রাজনৈতিক দলের চিন্তাভাবনাই কেন আমাকে ধারণ করতে হবে? কিংবা আপনার রাজনৈতিক দল কিংবা আপনার লিডার কোনো ভুল করতে পারে না, আপনার রাজনৈতিক দল কোনো ভুল করতে পারে না। সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো না। এটা কেন? আমরা তো একই সমাজে বসবাস করি। এটলিস্ট গত ১০-১৫ বছর আগেও এরকম ছিল না আমার জানা মতে। আমার এটলিস্ট অভিজ্ঞতা এরকম বলে না। হ্যাঁ, একই সমাজে আমরা বসবাস করি। কেউ বিএনপি করে, কেউ জামাত শিবির করে, কেউ আওয়ামী লীগ করে। কিন্তু দিন শেষে আমরা একই মসজিদে নামাজ পড়েছি, একই চায়ের দোকানে বসে থেকে আড্ডা দিয়েছি কিংবা আমাদের সব বন্ধুরা মিলে এক জায়গায় ভালো, ভালো সময় কাটিয়েছি। কিন্তু সেখানে রাজনৈতিক আলোচনা হলেও ব্যাপারটা এরকম ছিল না যে কেউ কারো কথা শুনত না। কিন্তু এখন ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আ আমি ফেসবুকে কিছু লিখতেই পারবো না আপনার দল সম্পর্কে। আপনি আপনার দল সম্পর্কে কোনো সমালোচনাই শুনতে চান না। হ্যাঁ, আপনি শুনতে চান না সেটা আপনার ব্যাপার। কিন্তু আমি তো সমালোচনা করতেই পারি এবং সেই সমালোচনা যদি আমি ফেসবুকে যদি কিছু লিখেও থাকি, সেখানে এসে আপনি আপনার মতামত লিখতে পারেন। আমিও তার যুক্তি খণ্ডন করতে পারি। এটা তো স্বাভাবিক। তর্ক-বিতর্কের মধ্য দিয়েই তো একটা ভালো কিছু বেরিয়ে আসবে। দেখেন বিগত সময়ে গত ১৫ বছর আল্টিমেটলি কিন্তু আওয়ামী লীগ সরকারের কেউ কোনো সমালোচনা করতে পারেনি। করতে দেওয়া হয়নি। সেটা মিডিয়া বলেন, মিডিয়া হাউস বলেন, ব্যক্তি পর্যায়ে করতে দেওয়া হয়নি। আপনি হয়তো বলতে পারেন, হ্যাঁ, আপনি এখন এই কথা বলছেন, সরকার পরিবর্তন হয়ে গেছে। আগে তো আপনি কথা বলতে পারেননি। আসলে কথা বলতে দেওয়া হয়নি। ধরেন আমার ব্যক্তি পেশা আরেকটা, কিন্তু আমাকে মানুষজন চেনে হয়তোবা রেডিওর জন্য। আ রেডিও কর্তৃপক্ষ আমাকে না বললেও কিন্তু অন্য জায়গা থেকে আমাকে শুনতে হয়েছে। তানভীর, ধরেন পুলিশ প্রশাসনে অনেকে আমার পরিচিত আছেন, অনেকে আমার শুভাকাঙ্ক্ষী আছেন। তো তারা কিন্তু আমাকে স্পষ্ট বলে দিয়েছে যে, "তানভীর, ফেসবুকে এবং রেডিওতে সরকার বিরোধী কোনো কথা বলবে না। তাহলে আমরা পরবর্তীতে তোমাকে সেভ করতে পারবো না।" এটা একদম আমাকে স্পষ্ট করে বলা হয়েছে। তো সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রে না, এরকম অনেক মানুষকে বলেছে এবং চাইলেও অনেক কিছু আপনারা বলতে পারেননি। সম্প্রতি একটা বিষয় দেখলাম আমার প্রোফাইলেই যে ধরেন এ বিষয়ে তো কোনো ভুল নেই যে আওয়ামী লীগ সরকার অনেক উন্নয়ন করে গেছে। সেটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। একটা সরকার দেশে একটা দলীয় সরকার গঠনই করে দেশের উন্নয়ন করার জন্য। এটাই তার আ মূল অবজেক্টিভ। কিন্তু সেই সরকার যদি লুটপাট করে, সেই সরকার যদি গণহত্যা চালায়, সেই সরকার যদি আ দুর্নীতির আখড়া প্রত্যেকটা রন্ধে, রন্ধে মানে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে যদি রন্ধে, রন্ধে যদি দুর্নীতির বীজ বপন করে দেয়, আপনি সেটার আলোচনা করবেন না? সেটা বলবেন না? আমার তো মনে হয় যদি আপনি সুস্থ স্বাভাবিক একজন ব্যক্তি হয়ে থাকেন, আপনি সেই সমালোচনা অবশ্যই আপনার নিজেরও করা উচিত কিংবা আপনার সেটা নেওয়া উচিত।
আপনি আওয়ামী লীগ সরকারের সহযোগী বা আওয়ামী লীগ সরকারকে আপনি পছন্দ করেন বা আওয়ামী লীগকে আপনি পছন্দ, সেটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনি বিএনপি পছন্দ করেন, সেটা নিয়ে আপত্তি নেই। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না। আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশে পরিবারতান্ত্রিক কোনো রাজনৈতিক দলকে আমার পছন্দ না, একেবারেই না। এরা পরিবারের বাইরে কিছু চিন্তা করতে পারে না। আর বাংলাদেশ তাদের রুটি রুজির একটা ব্যবসা হয়ে গেছে, এছাড়া কিছুই না আর কি। হ্যাঁ, তো এই যে দেখেন গত 6 মাস আগে জুলাই আগস্টে অলমোস্ট যদি ধরেন সরকারি খাতায় 800 সামথিং, ইউএন হিউম্যান রাইটস এর খাতায় হচ্ছে 1400, আর অলিখিতভাবে 2000 মানুষ মেরেছে সরকারি বাহিনী মেরেছে, এ বিষয়ে তো কোনো ভুল নেই। দেন তারপরে হচ্ছে প্রায় প্রায় 20 থেকে 25,000 মানুষ পঙ্গু হয়ে গেছে। তো আপনি সেটার কোনো সমালোচনা নিতে পারেন না। আপনারা কেন বলেন না যে না, আগে এই হত্যার বিচার হওয়া চাই? আপনারা সুস্থ স্বাভাবিক শিক্ষিত মানুষ, আপনারা বলছেন যে আপা আসবে, আপা আসুক, সমস্যা তো নাই। আমিও তো বলি আপা আসুক, আপা আসুক। আপা যদি সত্যি সত্যি এই পুরো হত্যাকাণ্ডের সাথে যদি সে জড়িত না হয়, আইনের সামনে আসুক, বিচার হোক, সেইখান থেকে সে খালাস হয়ে আসুক না, সমস্যা কোথায়? আবার আরেক দল, মানে ওই যে আজহারি একটা কথা বলেছিলেন যে একদল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য অপেক্ষা করছে। তিনি নাম বলেননি, কিন্তু আসলে যে দল খাওয়ার জন্য অপেক্ষা করছে তারা কিন্তু বিবৃতি দেওয়া শুরু করেছিল। আসলে তারাও কিন্তু কম যায় না, আসলে তারাও কিন্তু কম যায় না। তারাও কিন্তু হচ্ছে একজন বিএনপির লিডারের ভিডিও দেখলাম যে চাঁদাবাজি চলছে, কিন্তু এখন একটু মেনটেন করে চলতে হবে, ভিন্ন উপায়ে করতে হবে, ওটা তো বন্ধ করা যাবে না। তো আলটিমেটলি তো বিএনপি বিএনপির যে যুবদল, ছাত্রদল বা যারা আছে তাদেরকে তো চালাতে হবে, চাঁদাবাজিটা চলবেই। বরঞ্চ আমরা সবাই মিলে ঐক্য করে তুলি যে চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার সমাজে, এই বিষয়ে কোনো ভুল নেই। সমালোচনা করেন, আপনিও করেন, আমিও করি, সমালোচনার বাইরে তো আমরা কেউ না, তাই না? সো সমালোচনা আমি করতে চাই, আপনারাও করেন। আমি প্রোফাইলে প্রচুর লিখি, সেটা স্যাটার করে হোক বা সেটা যেভাবে হোক না কেন, আপনি সমালোচনা করতে পারেন। কিন্তু তার মানে এই না যে আপনি ধরেন আমি আমি বিএনপি কে পছন্দ করি না, কিন্তু আমি আওয়ামী লীগকে পছন্দ করি না, কিংবা আপনি আওয়ামী লীগ বাইরে আপনি কোনো মানুষকে পছন্দ করেন না। তো বিএনপি পন্থী যাদের দোকান আছে, কাঁচা বাজার আছে, দোকান আছে, মুদিখানার দোকান আছে, আপনি কি তাহলে তাদেরকে অ্যাভয়েড করবেন এখন? কিংবা যারা এই দেশে যারা আওয়ামী লীগ করতো এক সময়, এক লেভেল তো নাই, একটা লেয়ার তো আসলে বাংলাদেশ থেকে চলে গেছে, আর এক যারা লেভেল আছে, আর এক লেয়ারে যারা আছে, তাদের দোকানপাট সামাজিকভাবে সব বয়কট করবেন, করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আমার মনে হয় যে এই রাজনৈতিক ভেদাভেদের জায়গাতে আমাদের সামাজিক সম্প্রীতিটা দিন দিন নষ্ট হচ্ছে আর কি। আমরা কেউ কারো সমালোচনা নিতে জানছি না, নিতে পারছি না। মানে ব্যাপারটা এরকম যে আমার রাজনৈতিক দল সম্পর্কে আপনি কোনো কথাই বলবেন না। হ্যাঁ, তার মানে আপনি কথা বলতেই দিতে চান না। গত 15 বছরে এই চর্চাটাই হয়েছে আমাদের সবার মধ্যেই, বিশেষ করে যারা ক্ষমতাসীন দলে ছিলেন। আপনারা ভুলেই গেছেন যে না, আমারও সমালোচনা হতে পারে, আমার দলেরও কোনো একটা খারাপ কিছু হলে সাধারণ মানুষ বলতে পারে, কারণ আপনাদের এই চর্চাটাই উঠে গেছে। গত 15 বছরে কেউ তো আপনাদেরকে নিয়ে কোনো সমালোচনা করতে পারেনি, যেহেতু ওই চর্চাটা আপনাদের নেই, ওই অভ্যেসটা আপনাদের ভিতরে যেহেতু নেই, এই জন্য আপনাদের কোনো কথা শুনতে ইচ্ছা করে না। আমি এই পর্যন্ত একটা আওয়ামী লীগের, যারা আওয়ামী লীগ পন্থী, সেটা ছাত্রলীগ বলেন, কোর আওয়ামী লীগ বলেন, কাউকে এ পর্যন্ত কোথাও লিখতে দেখলাম না যে তারা খুব দুঃখিত। এই যে 2000 মানুষ যে মেরে ফেলছে ভাই, কিছুই মনে হয় না? 2000 মানুষ, এটার কোনো বিচার চাওয়া নাই, এটার কোনো বিচারের কোনো কথা নাই। আর এক দল এসে কখন নির্বাচন দিবেন, কিভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠিত করা যায় সেটা নিয়ে আরেক দল অবশ্য ব্যতিব্যস্ত। সংস্কারে তাদের দরকার নেই আর কি। সবাই সবাই শুধু সরকারে আসতে চায়, কিন্তু কেউ রাষ্ট্র সংস্কার করতে চায় না আসলে। তবে আমার কাছে মনে হয় যে সমালোচনা করুন, সমালোচনা নিতে শিখুন, তাহলে সামাজিক সম্প্রীতি বজায় থাকবে।